আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম। স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমরা প্রতি বছরই খুবই জাঁকজমকপূর্ণভাবে, খুবই সুন্দরভাবে আমরা আমাদের যে উদ্বোধনী ক্লাস শুরু করি, কিন্তু এবছর করোনাকালীন যে সমস্যা এবং স্কুল বন্ধ থাকার কারণে আমরা আসলে যথাসময়ে শুরু করতে পারিনি। এবং স্কুল যেভাবে আমরা নরমালি উদ্বোধনী অনুষ্ঠান করি সেটাও আমাদের করা সম্ভব হয়নি, কারণ করোনা সতর্কতার কারণে স্কুল বন্ধ আছে। তো যেহেতু জীবন আসলে কোনোভাবেই কোথাও থেমে থাকে না, জীবন আসলে নতুন পথে চলতে হয়, এটাই নিয়ম। তো আজকে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব ভার্চুয়ালি। তোমরা সবাই যারা উপস্থিত হয়েছো, আমরা অনলাইনের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামকে আমরা চালিয়ে নিয়ে যাব। আমি সবাইকে একটু কিছুক্ষণের জন্য সাইলেন্ট রাখবো। যারা কথা বলতে চাও যারা কোনো ধরনের কথা বলতে চাও বা কোনো ধরনের পারফরমেন্সে যেতে চাও, তারা হ্যান্ড রাইজ করবে এবং আমরা সেই অনুসারে তাকে আনমিউট করে দিব। তো আমরা প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব। আজকের প্রোগ্রামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের আরবান স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক জনাব আব্দুল মান্নান স্যার। আব্দুল মান্নান স্যারকে আনমিউট করে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আব্দুল মান্নান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم
ধন্যবাদ আব্দুল মান্নান স্যারকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমাদের শুরু করলেন। এ পর্যায়ে আমাদের পবিত্র গীতা থেকে পাঠ করবেন আরবান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা উমা সরকার। উমা সরকারকে আনমিউট করে কথা বলার জন্য অনুরোধ করছি। উমা সরকার। ধন্যবাদ। নমস্কার। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হই। দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ উমা ম্যামকে। আমরা যেহেতু আমাদের এই প্রোগ্রামটি সম্পূর্ণই ভার্চুয়ালি হচ্ছে, স্বাভাবিক কারণে আমাদেরকে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হচ্ছে এবং বেশ কিছু দূর থেকে আমাদের এই প্রোগ্রামকে এনজয় করতে হচ্ছে। আমরা এই পর্যায়ে জাতীয় সঙ্গীত থেকে আমরা সবাই জাতীয় সঙ্গীত গাইবো এবং সবাই একসাথে আমরা জাতীয় সঙ্গীত গাইবো, যাতে আমরা এই প্রোগ্রামটি দূর থেকে সবাই জাতীয় সঙ্গীতের সাথে একত্রিত যথাযথ সম্মানের সহিত আমরা জাতীয় সঙ্গীত গাইবো। মাতুর বাদন খালি মনে
আমরা জাতীয় সঙ্গীত শুনলাম সবাই এবং গাইলাম একসাথে। যেহেতু প্রোগ্রামটি ভার্চুয়ালি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যার যার মতো সম্মান প্রদর্শন করেছি। আসলে ফিজিক্যালি বা সামনাসামনি যেটা পারা যায় সেটা অনেক ক্ষেত্রেই অনলাইনে হয় না। তারপরেও যেটি হয় যে জীবনের সাবসিডি, জীবনের যে ক্ষতিপূরণ কম্পেনসেট করতে হয় আমাদেরকে, এবং আমাদেরকে চিন্তা করতে হয় যে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের সামনের দিকে থাকতে হবে। এই চিন্তাটি আমাদেরকে বরাবরই রাখতে হবে। এবং এই জন্য যে আমরা যে অনলাইন ক্লাসে যে আজকে যে কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি, তোমরা জানো যে আরবান স্কুল অ্যান্ড কলেজ গত এপ্রিল মাস থেকে যথাযথ নিয়মে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে। আমরা এবছরও যতদিন না পর্যন্ত স্কুল খোলা হয় ততদিন পর্যন্ত আমরা যথাযথভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করব এবং আমাদের পড়াশোনাকে চালিয়ে যাব। তো যেহেতু ভার্চুয়াল প্রোগ্রাম, আমরা নরমালি ওরিয়েন্টেশন ক্লাসে বিভিন্ন জনের অংশগ্রহণ থাকে, বিভিন্ন গান থাকে, আবৃত্তি থাকে। আজকেও আমরা চেষ্টা করব যে যতটুকু পারা যায়। আসলে জীবন তো থেমে থাকে না, জীবনকে নতুন ভাবে সাজাতে হয়, নতুন বিকল্প পদ্ধতিতে এগিয়ে নিতে হয়। এই যে করোনাকালীন যে আমাদের সমস্যা, করোনাকালীন যে অস্থিরতা, এই করোনা নিয়ে আমাদের আজকে গান শোনাবেন আমাদের আরবান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব ফিরোজ ইফতেখার আলম। ফিরোজ স্যার, আপনি নিজেকে আনমিউট করে কথা। আচ্ছা স্যার, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন বন্ধ হয়ে গেছে ফিরোজ স্যার, আবার আপনি একটু ফিরোজ স্যার একটু মিউট করে নেন, আনমিউট করে নেন ফিরোজ স্যার। জি প্লিজ। জি, আবার মিউট হয়ে গেছে ফিরোজ স্যার, আপনি ডাবল ক্লিক করবেন না প্লিজ। ফিরোজ স্যার, আপনি আরেকবার সিঙ্গেল ক্লিক করুন। হ্যাঁ, বাস, থ্যাংক ইউ। জি, শুরু করুন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো, আসবে সুদিন, হাতে হাত ধরে নয় প্রাণে প্রাণে ছুঁয়ে, কাউকে হারতে দেব না করোনাতে। হাতে হাত ধরে নয় দেব না করোনাতে। আমরা থাকি তোমরাও ঘরে, বারবার হাত ধুই ঠিক নিয়ম করে। আমরাও ঘরে থাকি তোমরাও ঘরে, বারবার হাত ধোও ঠিক নিয়ম করে। স্বাস্থ্য বিধি মেনে চললে পরে আমরাই জিতে যাব এই যুদ্ধে। আসবে আলো, আসবে সুদিন, স্কুল খেলাধুলা বন্ধ বলে ভেবো না তো সব শেষে এই জীবনে। স্কুল খেলাধুলা বন্ধ বলে ভেবো না তো সব শেষে এই জীবনে। লেখাপড়া থামবে না কোনো বাধাতে, ক্লাস আছে আর বানেতে। লেখাপড়া থামবে না কোনো বাধাতে, অনলাইন ক্লাস আছে আর বানেতে। বিশ্বব্যাপী এই মহামারীতে আমরাও থামবো না এগিয়ে যেতে। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো, আসবে সুদিন। চমৎকার। আমরা ফিরোজ স্যারের কণ্ঠে আমরা করোনা নিয়ে একটি গান শুনলাম। এই পর্যায়ে আমরা স্টুডেন্টদের অংশগ্রহণ দেখবো, যে কারা স্টুডেন্টরা কে অংশগ্রহণ করতে চাও, স্টুডেন্টদের গান শুনতে চাই, হাত তোলো, হ্যান্ড রেজ করো উপস্থিত ভাবে, যেভাবে তোমরা সবসময় করো সেভাবে। হ্যাঁ, একজন হাত তুলেছে, আমরা দেখতে পাচ্ছি যে কে হাত তুললো। চমৎকার, মাহফুজুর রহমান। হ্যাঁ, মাহফুজুর রহমান, আমি তোমাকে সুযোগ দিয়েছি, তোমরা নিজেকে
মাহফুজ তুমি আনমিউট করে কথা শুরু করো। মাহফুজুর রহমান। জি স্যার। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুরু করো। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার বলি, বারবার বলি, বলি বাংলায় ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমাদের নেই কোনো ভয় আজকে। We are not afraid, we are not afraid today. Oh, deep in my heart, we do believe that we are not afraid today. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহ বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন। ধন্যবাদ স্যার। চমৎকার চমৎকার, আমরা একটু হাততালি দিতে পারি। যেহেতু ভার্চুয়াল হাততালি, দূর থেকে সবাইটা সাউন্ড আসবে না। চমৎকার, আপনার আসলে আপনি বরাবরই ভালো গান। যদি সম্ভব হয়, সময় থাকে, আপনার কাছে আরেকবার আসতে ইচ্ছা করবে আজকেই, যদি সম্ভব হয় আরেকবার আমরা গান। আমি জানি না যে আপনি নেটওয়ার্কের মধ্যে কতক্ষণ থাকবেন। আমাদের স্টুডেন্টদের পারফরমেন্সের মধ্যে যদি সম্ভব হয় আমরা আপনার কাছ থেকে আবার রিকোয়েস্ট করব। এর পর্যায়ে আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের স্টুডেন্ট হাত তুলেছে মাহিন মোল্লা। খুবই সংক্ষেপে গান গাইতে হবে, তোমরা 1 কলি 2 কলি গিয়ে শেষ করবে, কারণ হচ্ছে অনেকে অংশগ্রহণ করবে, আমাদের 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই ব্যাপারটা মাথায় রেখে তোমরা অনেকক্ষণ ধরে গান না গিয়ে মোটামুটি 1 কলি বা 2 কলির মধ্যে শেষ করবে। মাহিন মোল্লা হাত তুলেছিলে, মাহিন মোল্লা। মাহিন মোল্লা, তোমাকে আমি আনমিউট করেছি, তুমি একটু নিজেকে আনমিউট করে নাও। আমি তোমাকে আনমিউট করেছি। আচ্ছা, আমরা মাহিন মোল্লার রেসপন্স পাচ্ছি না। এর পরবর্তীতে আর কেউ তোমাদের এই খালি গলায় আমাদের আজকের যে প্রোগ্রাম অনেকটা জমে উঠেছে, সবাই সুন্দর অংশগ্রহণ করতেছে, আমরা আর দুইটা গান বা আবৃত্তি শুনতে পারি কিনা? আর দু একজন। এখন পর্যন্ত বড় বুঝলাম না, ছোটদের তো অনেকে, মানে সকালে যে প্রাইমারি প্রোগ্রাম হলো সব স্টুডেন্টরা কিছু না কিছু করতে চাচ্ছে, তোমরা বড় হয়ে কি সব ভুলে গেলা নাকি? হ্যাঁ, বড় হয়ে নিশ্চয়ই ভুলে যাও না। হাত তোলো, হ্যান্ড রেজ করো, তোমরা যেভাবে ক্লাসে তোমরা যেভাবে হ্যান্ড রেজ করো সেভাবে হ্যান্ড রেজ করো, আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি। ক্লাসে তোমরা পড়া ধরতে গেলে যেভাবে হ্যান্ড রেজ করো, হয়তোবা অনেকেই চাচ্ছ কিন্তু কিভাবে রেসপন্স করতে হবে সেটা বুঝতেছো না। আচ্ছা, তোমরা এই যে প্রোগ্রামে আজকে যারা অংশগ্রহণ করেছো এরা হচ্ছে অষ্টম নবম শ্রেণীর এবং অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা দেখতেছি যে আমাদের পার্টিসিপেন্টস 100 জন হয়ে গিয়েছে। তো আমরা জানি যে আমাদের যে জুম ইয়েতে 100-র বেশি অ্যাটেন্ড করতে পারে না, অনেক স্টুডেন্ট হয়তোবা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি। আমরা ভিডিওটি ফেসবুকে দিয়ে দিব এবং আমাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব, তোমরা বন্ধু বান্ধব যারা দেখতে পারেনি তারা দেখতে পারবে। আর আজকের যে আমাদের তোমরা দেখেছো যে আমরা শুরুতেই আমরা অ্যাসেম্বলি দেখাচ্ছিলাম। তো অ্যাসেম্বলিটা দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমাদের যে মনের ভিতরে যে ক্ষুধা, যে হাহাকারটি, যে আমরা
প্রতি বছর যেভাবে শুরু করি এবছর আমরা সেভাবে শুরু করতে পারছি না। এই কারণেই কিন্তু আমাদেরকে এই ব্যাপারটিকে মানে তুলে ধরার একটা চেষ্টা যে আমরা আছি, আমরা বরাবরই থাকবো। মানুষের জীবন কখনোই থেমে থাকে না। মানুষের জীবন নতুন নতুন পথে তৈরি করতে হয়, নতুন নতুন গতিপথ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেই চিন্তা আমাদেরকে করতে হবে। এবং অনলাইন ক্লাস যেহেতু আমরা স্কুল যেহেতু এখনো খুলছে না এবং কবে খুলবে সেটাও আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি, এজন্য আমাদেরকে অনলাইন ক্লাস নিয়মিত করতে হবে। এবং কালকে থেকে তোমাদের রুটিন অনুসারে ক্লাসগুলো চলতে থাকবে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। আমি আর দু একজন স্টুডেন্টের পার্টিসিপেশন আশা করতেছি। আছো কেউ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি দু একজনকে আনমিউট করে রেখেছি যাতে কথা বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সাহেব আপনি একটু নিজেকে আনমিউট করে নেন, কোনো কারণে আপনার হাতে চাপ লেগে বোধহয় আপনি মিউট হয়ে গিয়েছে। জি শুনতে পাচ্ছি। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে ভিডিওটি আসতেছে না। সূর্যোদয়। জি আপনি গিয়ে যান প্লিজ। স্যার অটোমেটিক্যালি আনমিউট হয়ে যাচ্ছিল স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার কোনো প্রোগ্রামে বা আমাদের কোনো প্রোগ্রামে আপনার গান শুনবো। আরবান স্কুল এন্ড কলেজের আজকে যে শিক্ষার্থীরা তোমরা সবাই জয়েন করলে এবং অনেকে যারা জয়েন করতে পারেনি তাদের জন্য সহানুভূতি দেখানো ছাড়া আসলে কিছু করার নেই, কারণ পার্টিসিপেন্ট 100 জন আমাদের পার হয়ে যাওয়ার কারণে আমরা আর পরে সবাইকে ঢুকাতে পারিনি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। কালকে থেকে আমাদের যথাযথ ক্লাস শুরু হবে এবং তোমরা নিয়মিত তোমাদের রুটিন অনুসারে ক্লাস করবে এটি আশা করি। যে সকল বই স্টুডেন্টরা এখনো পাওনি, এটা 2-1 দিনের মধ্যে তোমাদের বাকি বইগুলো দিয়ে দেওয়া হবে, এসএমএস এর মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে যে যারা যারা যে বই পাওনি। কারণ এখন তোমরা জানো যে করোনাকালীন এই বিশ্বের স্থবিরতার কারণে যথাসময়ে আমাদের বইগুলো পেতে সময় লাগতেছে, এটা আসলে এই করোনার কারণেই, অন্য কোনো কারণ না। তো যাই হোক, তোমরা যারা কিছু বই পাওনি সেটা পেয়ে যাবে, 2-1 এর মধ্যে শীঘ্রই পেয়ে যাবে, এই ব্যাপারে আমাদের তথ্য রয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। কোনো ধরনের ভিড়ে যাওয়া যাবে না, মাস্ক পরতে হবে, হাত ধুবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।